আমরা আমাদের জীবনের একটি উল্লেখযোগ্য অংশ শুধু এইটা ভেবে কাটিয়ে দিই, আমি যে কাজটা করলাম এই কাজে কি কি ভাবলো আর কি কি ভাবলো না। বিশ্বাস করুন, আমি জীবনে সফল হলে আর আমি জীবনে ব্যর্থ হলে কারোর কিন্তু কিচ্ছু যায় আসে না। তাই কে কি ভাবলো আর কে কি ভাবলো না এইটা নিয়ে কিন্তু অত মাথা ব্যথা করবার দরকার নেই। তাই আমরা কজনই বা ব্যর্থতাকে পছন্দ করি, আর কজনই বা ব্যর্থতা থেকে শিখতে চাই। ব্যাপারটা অনেকটা এইরকম যে আমরা প্রত্যেকে স্বর্গ বা বেহেশতে চাই, কিন্তু আমরা কেউ মরতে চাই না। তাই সাফল্য পেতে গেলে ব্যর্থতা আসবে, সাফল্যের পিছনে গুটি গুটি পায়ে ব্যর্থতাটাও আসে, এটাকেও কিন্তু আমাকে বিশ্বাস করে রাখতে হবে। স্টিভ জবস যখন 1997 সালে আবারও অ্যাপেলে জয়েন করলেন, তিনি এসে প্রথমে একটা চমকপ্রদ সিদ্ধান্ত গ্রহণ করলেন। তিনি দেখলেন যে তার অ্যাপল কোম্পানি ততদিনে বেশ কয়েকটা প্রোডাক্ট বাজারে নিয়ে এসেছে, কিন্তু তিনি তার সেই ডজন খানেক প্রোডাক্টস গুলোকে বাদ দিয়ে মাত্র 4টে প্রোডাক্টসকে তিনি রেখে দিলেন, এবং সেই 4টে প্রোডাক্টসকে আরো কিভাবে উন্নত করা যায় এবং মানুষের কাছে কাছে পৌঁছে দেওয়া যায় তিনি সেই চেষ্টাটাই করলেন। ফলস্বরূপ বিশ্বের দরবারে অ্যাপল কিন্তু নিজেকে একটি উন্নত জায়গায় পৌঁছে নিয়ে গেছে। আপনাকে আমি একটা ছোট্ট পরিসংখ্যান দিই। আপনি যদি বর্তমান ভারতের দিকে তাকান তাহলে আপনি দেখবেন অ্যাপল ভারতে মাত্র 1086টা প্রোডাক্টস বিক্রি করে। এই প্রোডাক্টস গুলোর মধ্যে ফোন রয়েছে, ল্যাপটপ রয়েছে, আইপ্যাড রয়েছে, চার্জার রয়েছে, অথবা নেক ব্যান্ড রয়েছে ইত্যাদি। সেখানে শাওমি বিক্রি করে 1317টা প্রোডাক্ট এবং ডেল বিক্রি করে 2890টা প্রোডাক্ট। আর সেই বিখ্যাত স্যামসাং এর মধ্যে রয়েছে 6643টা প্রোডাক্ট। তাহলে আপনি সহজেই বুঝতে পারছেন অ্যাপেলের লক্ষ্যটা কিন্তু অনেকটা পরিষ্কার। তারা অনেক কিছু প্রোডাক্ট বানিয়ে মূল ফোকাস থেকে তারা দূরে সরে যেতে চায় না। তারা তাদের প্রোডাক্টের সংখ্যাটাকে সীমিত রেখেছে এবং ভারত সহ বিশ্বের দরবারে একটি বড় বিজনেস মার্কেটিং তারা করে চলেছে। তাই সবসময় আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে একটি স্বচ্ছ মস্তিষ্ক, যেটা খুব ভালোভাবে চিন্তা করতে পারে। তাই কে কি বললো আর কে কি বললো না, যদি আপনার মাথা সেটাকে তোয়াক্কা না করে এগিয়ে যায়, তাহলে কিন্তু আপনি সাফল্যের দিকে এগোচ্ছেন। তাই সফলতা পেতে গেলে প্রথমে না বলতে শিখুন, সব কাজে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এইগুলো থেকে বেরিয়ে এসে যেদিন না খুব সহজে বলতে পারবেন, দেখবেন আপনার জীবনের চলার পথটা অনেকটা মসৃণ হচ্ছে আর আপনি সহজে এগোতে পারছেন। দ্বিতীয় বিষয়, যেটা সাফল্যের সিঁড়িতে এগোতে গেলে যেটা প্রয়োজন, সেটা হচ্ছে একটি গভীর হৃদয়। এমন একটি গভীর হৃদয় যে কিনা এইটা ভাবতে পারে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। যখন আপনার উপরে অসংখ্য ঝড় বয়ে যায় এবং চারিদিকের মানুষগুলো যখন আপনাকে ছিঁড়ে খেতে চায় এবং আপনার চিন্তাগুলোকে প্রতিবন্ধী বানিয়ে আপনার অগ্রগতিকে থমকে দিতে চায়, তাদের সব কথায় কান দেবেন না। যদি দেখেন আপনার পাশে কেউ দাঁড়িয়ে নেই, আপনি তখনও মনে করবেন আপনি হতে পারেন আপনার হৃদয়ের সবচেয়ে কাছের বন্ধু। তাই তো নিজেকে সবসময় শেল্টার দিন, নিজেকে সবসময় আশ্রয় দিন। আপনি নিজেকে যতটা শক্ত করতে পারেন, আশেপাশের মানুষ কিন্তু আপনাকে অতটা শক্ত করতে পারে না। কারণ আশেপাশের মানুষের অতটা সময় নেই আপনাকে জীবনে প্রতিষ্ঠিত করে দেওয়ার, অথবা আপনার সমস্যাগুলোকে কাটিয়ে আপনার জীবনকে আরো মসৃণ করে দেওয়ার। সবসময় মনে রাখবেন, একটি গভীর হৃদয় মানে হচ্ছে একটি সহানুভূতি। আর এই সহানুভূতির আবরণে যদি আপনি আপনার নিজেকে এবং আপনার পারিপার্শ্বিক মানুষদেরকে যদি আবদ্ধ করতে পারেন, তাহলে আপনি যেমন সফল হবেন, আপনি যেমন ভালো থাকবেন, আপনার আশেপাশের মানুষও ভালো থাকবে। আর সবার শেষে 3 নম্বরে বলবো, আপনার গায়ের চামড়াটাকে একটু মোটা করুন। অর্থাৎ সমালোচনাকে সহ্য করে আর নিজের ভিতরের দ্বন্দ্ব দ্বিধাকে উপেক্ষা করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে আপনার জীবনের সাফল্যের মূল মন্ত্র। আপনি আধ্যাত্মিক কবি মাওলানা রুমির কথা শুনে থাকবেন। রুমি বলছেন, যে আপনাকে গালি দেয় আপনি তাকে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না, তার গালিগুলো তার কাছে ফিরে যাবে। অর্থাৎ যদি আপনি সমালোচনা সহ্য করতে পারেন, আপনি কিন্তু সাফল্যের দিকে আরো এক ধাপ এগিয়ে গেলেন। আসলে আমরা যখন কোনো আঘাত পাই, রুমি বলছেন, আমরা যখন কোনো আঘাত পাই, সেই আঘাতের মধ্য দিয়ে, সেই ক্ষতস্থলের মধ্য দিয়ে আমাদের দেহে আলো প্রবেশ করে। যত আমরা বেশি আঘাতের সম্মুখীন হব, আমরা তত বেশি বেশি মানুষ হওয়ার পথে এগিয়ে যাব। জীবনে সাফল্য এবং ব্যর্থতা খুব পাশাপাশি অবস্থান করে। আপনি যখন সফল হচ্ছেন, মনে রাখবেন ব্যর্থতা আসবে।
আবার আপনি যখন ব্যর্থ হচ্ছেন, মনে রাখবেন সফলতা আপনার জন্য অপেক্ষা করছে।